দুটি সংখ্যা যাদের মান 20 থেকে বেশি তাদের সমষ্টি 180। সংখ্যা দুটির HCF 15 হলে সংখ্যা দুটি কত? উত্তর। আচ্ছা, উত্তর করার আগে আমরা আগে HCF এর কনসেপ্টটা একটু বুঝে নিই। HCF যেমন আমি যদি ধরি 12কে আমরা কি লিখতে পারি? 3 × 2 6 × 2 12। আর তেমনি আর একটা সংখ্যা আছে 15কে আমরা কি লিখতে পারি? 3 × 5। এইবার এই দুটো সংখ্যার মধ্যে তাহলে যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে কমন কি? 3, অর্থাৎ সর্বাধিক 3 কমন, অর্থাৎ তাহলে 12 আর 15-র HCF হলো 3। তেমনভাবে এখানে যে সংখ্যা দুটোর কথা বলা রয়েছে তাদের কিন্তু HCF 15। তাহলে আমরা ধরি একটি সংখ্যা 15x, তাহলে 15 ধরলাম কারণ HCF 15 আর বাকি অংশটা ধরলাম x, তাহলে 15x ও অন্য সংখ্যাটি 15y, অর্থাৎ 15 হলো কমন অংশ, x হলো আদার্স অংশ, আর এক্ষেত্রে y হলো আদার্স অংশ। আচ্ছা, তারপর আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে 15x প্লাস 15y, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল কত বলেছে আমাদের? 180। 15 কমন নিয়ে নিলাম, x প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হবে? 180। আর এখানে শুধু x প্লাস ওয়াই কত হবে? 15 দিয়ে ভাগ, তাহলে 15কে 15, 15 দুগুণে 30, 12। এটাকে নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1। আচ্ছা, তাহলে এখানে x আর প্লাস ওয়াই এই দুটোর যোগফল এলো হচ্ছে 12। আর এই 12 আনতে হবে এমন দুটো সংখ্যা বসিয়ে, x আর ওয়াই এর মান এমন দুটো সংখ্যা আমাদেরকে ভাবতে হবে বা বলতে হবে যেখানে দুটি সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা দ্বারা অপর সংখ্যাটা বিভাজ্য নয়। কেন? কারণ হচ্ছে এখানে দেখুন, সেটা হচ্ছে x আর y পরস্পর অবিভাজ্য। তাহলে এখান থেকেই পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, তার মানে x আর y এর মান এখানেও কিন্তু মৌলিক সংখ্যাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি সেই সম্ভাব্য সংখ্যাগুলো? তাহলে আমরা লিখি এখানে x ও y পরস্পর মৌলিক সংখ্যা হলে 1 নম্বর সমীকরণের সম্ভাব্য চিত্র নিম্নরূপ। তাহলে কি হতে পারে? আমরা লিখতে পারি 1 প্লাস 11, তাহলে দুটোর যোগফল হচ্ছে 12। তেমন 1 আর 11 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, মানে একে অপর দ্বারা বিভাজ্য নয়। তেমনভাবে যদিও 1 এখানে অন্যভাবে ধরতে গেলে সব সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 1 আর 11 চলে আসছে। কিন্তু আবার এখানে যদি আমরা 1 নিই তাহলে x এর মান 1, তাহলে একটি সংখ্যা হয়ে যাবে 15, তাহলে সেটা কিন্তু 20 থেকে কমে গেল। তাহলে এটা x এর মান 1 সম্ভব নয়, এটা হবে না। তাহলে আর কি হতে পারে? আর আমরা যদি এখানে ধরি সম্ভাব্য সংখ্যা 4 প্লাস 8 করি, তাহলে কিন্তু সেটাও পসিবল নয়, কারণ 4 আর 8 পরস্পর বিভাজ্য। আমরা যদি এখানে সাপোজ 3 প্লাস 9 করি, তাহলে 3 আর 9ও সম্ভব নয়, কারণ x এর মান 3, y এর মান 9 হলে এটাও কিন্তু পরস্পর বিভাজ্য। 3 আর 9 তো পরস্পর বিভাজ্য। তাহলে আর কি হতে পারে? আর একটা হতে পারে 5 আর 7। তাহলে 7 আর 5 হচ্ছে 12। তাহলে এই একটি মাত্র ইকুয়েশনই হতে পারে যেখানে x আর y তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে এবং সংখ্যা দুটির মান কিন্তু 20 থেকে বেশি হবে। তাহলে আমরা x আর y এর মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণেয় সংখ্যা বা সংখ্যা দুটি 15 ×
এক্সের মান 5 ইজিক্যাল টু 75 ও আরেকটি হলো 15 ইন্টু ওয়াইয়ের মান 7, 7 15 105। তাহলে একটি সংখ্যা 75 আর অন্য সংখ্যাটি 105 অ্যান্সার।